একটা স্লট নেওয়ার জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হয়, অমুকের কাছে দাও, তমুকের কাছে দাও, একটা ফাইল, একজনের একটা পাসপোর্ট ৩টা ৪টা আবেদন করতে হয়, করে ওই ভিজিটি ৪ জনের কাছে দিয়ে রাখি। এমন হয়েছে একই ভিজিটি ২ জায়গায় উঠেছে, তারা টাকা দিয়েছে ৭,০০০ করে, আমি খরচ করেছি ১২,০০০ দুইটা ভিজিটিতে, আমি পেয়েছি ৭,০০০, ৫,০০০ পকেট থেকে দিয়েই করেছি, কারণ এমার্জেন্সি লাগে। ভারতীয় ভিসা বন্ধ নাকি চালু আছে? একটু ভিডিওটা বড় হবে, বলে দিচ্ছি, আমি শুরুতেই বলে নেই। কিছু কিছু জায়গায় চালু আছে, কিছু কিছু জায়গায় বন্ধ আছে। যেমন চট্টগ্রামে বন্ধ, খুলনাতে বন্ধ, রাজশাহীতেও বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, কিছু কিছু খোলা আছে। সিলেট আর ঢাকাতেই দেওয়া হচ্ছে কন্টিনিউ, বাকি 2 জায়গায় কিন্তু বন্ধ। এখন ঢাকাতেও কি বন্ধ হয়ে যাবে কিনা, আমি যতদূর আপডেট পেয়েছি এমন কোনো সম্ভাবনা নেই, কারণ ভারত থেকে চাচ্ছে সম্পর্কটা যেন আর অবনতি না হয়। তার মানে ভিসা বন্ধ করে দিলে তো সম্পর্ক আর অবনতি হবে, ওই প্রক্রিয়াটা হয়ে যায়। কাজেই ভারত থেকে যেহেতু এমন পজিটিভ আপডেট পাচ্ছি, আশা করি ইনশাল্লাহ 2 দেশই এটা নিয়ে অন্তত নমনীয় হবে, সহনীয় পর্যায়ে গিয়ে আলাপ আলোচনা করবে, আমার বিশ্বাস। কারণ প্রতিবেশী দেশ, যেমন দেখুন আমাদের বাংলাদেশ থেকে কিন্তু কয় হাজার মেট্রিক টন জানি চাল কেনার জন্য ফাইনাল করেছে শুনলাম। তার মানে ভারত থেকে যদি সম্পর্ক খারাপ করার প্রক্রিয়া থাকতো তাহলে হতো না, হয়তোবা কূটনৈতিক বিষয়গুলো আমরা এত কিছু বুঝি না। আমি যেটা অনুভব করছি, ভারত যদি সম্পর্ক মানে একেবারে অফ করে দিত বা দিতে চাইতো, তাহলে ভিসা একেবারে ঢাকার ভিসাটা বন্ধ করে দিত, দেয়নি যেহেতু। চট্টগ্রামের নিরাপত্তাজনিত আমাদের বাংলাদেশের কিছু উগ্রবাদী আছে, তারা আক্রমণ করেছে। যেমন আমাদের আগরতলাতে হাইকমিশনের কিছু উগ্রবাদী আক্রমণ করেছে, দিল্লিতে করেছে, এই কলকাতায় করেছে। তবে সেটা একটু ডিফারেন্টটা কেমন, বাংলাদেশে এক হিন্দু সম্প্রদায়ের এক ভাইকে আপনার মানে মিথ্যা একটা অপবাদ দিয়ে, সে জীবনে কখনো মানে স্মার্টফোনই ইউজ করে নাই, বাটন ফোন, সে পোস্ট দিবে ফেসবুকে কিভাবে, এই একটা মানে ধর্ম অবমাননার একটা দোহাই দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলে, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এটা আমরা আরো 1000 বছর, 2000 বছর, 3000 বছর আগের যুগে চলে গিয়েছি। এটা দিয়েই প্রতিবাদ করেছে দিল্লিতে, কলকাতা, অনেক জায়গাতেই। যদি এটা নিয়ে আমাদের যাক, এটা আমার অবশ্য বিষয় না। তবে এটা যেটা হয়েছে আমাদের বাংলাদেশে এই সময়ে এসে, মানে 2025 সালে এসে এরকম একটা অঘটন ঘটবে এই উগ্রবাদীদের দ্বারা আমাদের ময়মনসিংহে, সেটা মেনে নিতে পারি না, কোনোভাবেই মেনে নিতে পারি না। উগ্রবাদী না হলে আমাদের প্রশাসন কিন্তু তাদেরকে অ্যারেস্ট করেছে, মানে বৈদেশিক চাপে হোক বা ভারতের চাপে হোক বা যে কোনো চাপে হোক অ্যারেস্ট হয়েছে। কিন্তু যারা আশেপাশে ছিল তারা কেন এটা সমর্থন জানিয়েছে, প্রতিবাদ করার মতো ভালো মানুষটি একজনও ছিল না, এটা নিয়ে কথা বলবো না, এটা আর বলার কিছু নাই। আমাদের বাংলাদেশে যেমন রাজশাহীতে আক্রমণ করেছে, খুলনাতে আক্রমণ করেছে, এরকম উগ্রবাদী লোকগুলো। ভারতে তেমনটা গুয়াহাটি বন্ধ করেছে, শিলিগুড়ির ভিসা সেন্টার বন্ধ করেছে, গুয়াহাটি, আগরতলা, এগুলো দিল্লি, এগুলো যেহেতু সাময়িকভাবে তারা বন্ধ রেখেছে ভারতীয়দের ভিসা দেওয়া বাংলাদেশ থেকে, সেটা একটা বিষয়। আবার বাংলাদেশ থেকে চালের বিষয় আসছে, চাউল কিন্তু আনার জন্য মানে আমদানি করা পণ্য কিন্তু বন্ধ হচ্ছে না, হচ্ছে। তার মানে এরকম হতে পারে যে কূটনীতিক তৎপরতা চলছে, আবার মানে কিছু রাজনৈতিক বিষয় হচ্ছে। যাই হোক, এখন সবকিছু মিলিয়ে যেটা আমি ফিল করছি, অন্তত এটা বন্ধ হবে না। গত 3 দিন আগে যখন দেখলাম যে রাত 9টা 10টা বেজে যাচ্ছে, তার মানে ধরেই নিয়েছিলাম যে ভারত যদি স্লট না দেয় তার মানে ওরা ভিসা বন্ধ করে দিবে। রাত 10:30 থেকে 11:30টার সময় আমি স্লট পেয়েছি, আমি না, আমরা বাংলাদেশিরা পেয়েছি। তখন বুঝলাম যে না, ঠিক আছে। আমি কিন্তু পোস্টও দিয়েছিলাম যে এটা বন্ধ হতে যাচ্ছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ান, সরি, চায়না নিয়ে মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। সেটা অনেকে কমেন্টস করে, মানে সিচুয়েশনটা কেউ বুঝতে চায় না। যেহেতু স্লট দিচ্ছে না, স্লট না দেওয়ার অর্থ হচ্ছে যে তারা আর ভিসা আমাদের প্রোভাইড করবে না, এমনটাই হতে যাচ্ছিল। যাই হোক, রাত 11টার সময় দেওয়াতে এমন প্রবলেম যে খাগড়াছড়িতে 2 জন এসেছে, চট্টগ্রাম থেকে 2 জন এসেছে, পরে আরো দূরের থেকে বরিশাল থেকে 3-4 জন এসেছে। ওদিনকে স্লট পেয়েছিলাম 18টা, শুধু মেডিকেলের স্লট, এমার্জেন্সি নর্মাল মিলিয়ে। তাদেরগুলো কিন্তু জমা হয়েছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে। রাত 1:30টা পর্যন্ত অফিসের থেকে সবাইকে কল দিয়ে কনফার্ম করে তারপরে ফেরত এসেছি। কারণ এটা তো হয় না, ওরা তো 7টা থেকে 8টার মধ্যে দিয়ে দেয়। এই প্রবলেমটা হয়েছিল। যাই হোক, এখন যেটা হচ্ছে যে
মানে দুই দেশের মধ্যে যে মানে রাজনৈতিক যে উত্তাপ সেটা কিন্তু বেড়েই চলছে, এখনো আছে। কিন্তু আমরা প্রত্যাশা করছি, যতটুকু আপডেট পাচ্ছি দুই দেশের মাঝেই, আশা করি যে এটা আর বেশি দূর গড়াবে না। আমাদের দেশের নির্বাচন যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, যদিও ইনক্লুসিভ ইলেকশন না, কিন্তু তারপরও একটা ইলেকশন হোক। ওই ইলেকশন যেমন আওয়ামী লীগ কয়েকবার করেছিল, আওয়ামী লীগের পথেই এই সরকার বা এখন যারা নির্বাচন করতে যাচ্ছে হাঁটছে, খুব বেশি দিন লাস্টিং হবে না এটাও ঠিক, কিন্তু তারপর তো নির্বাচন হচ্ছে, নির্বাচন হলে একটা না একটা কিছু হবে। নির্বাচিত সরকার তো আসবে। আওয়ামী লীগ যেমন নির্বাচিত সরকার সাংবিধানিকভাবেই ছিল, কিন্তু তারপর তো সেটা ইনক্লুসিভ ইলেকশন ছিল না। তারপর তো তারা টিকে ছিল অনেকদিন। এই সরকারও যদি আসে, ইনক্লুসিভ ইলেকশন না হোক, তারপর তো একটা ইলেকশন হলো। আমরা চাচ্ছি স্থিতিশীলতা, কে ক্ষমতায় আসবে সেটা দেখার বিষয় না। আমাদের মূল সাবজেক্ট হচ্ছে যে আমরা বাংলাদেশের একটা শান্তি চাচ্ছি, প্রতিবেশীদের সাথে একটা রিলেশন ভালো চাচ্ছি। এখন আমরা তো এখানে বিজনেস করি, চুরি করি না। আমরা এখানে বিজনেস করি, বাটপারি করি না। আমরা আমি কিন্তু শুরু থেকে বলে আসছি, স্লট বাণিজ্য কেন বন্ধ হচ্ছে না। স্লট বাণিজ্য বন্ধ হলে বহু মানুষের, মানে প্রতিদিন কোটি কোটি 17 কোটি টাকা লেনদেন হয়, বহু মানুষের টাকা বেঁচে যেত। আমি বিজনেসের স্লট নিচ্ছে 18,000 করে। এখন যদি এত টাকা বা কারো কাছে 17,000, কারো কাছে 16,500, কারো কাছে 17,500 এরকম করে নিচ্ছি, এত টাকাতে স্লট নিয়ে মতো কোনটাকে ভিসার মতো হয়ে গেল। ভিসা হবে কি হবে জানি না, কিন্তু তারপরে নিতে হচ্ছে। মেডিকেল এই 8,000, 10,000, 12,000 একদিনে নিতে হবে, সেটা আমি যাদের কাছ থেকে নিচ্ছি তার বেশি চাচ্ছে, এখন বেশি চাচ্ছে, কিন্তু কেউ আসছে না। যেটা 10,000 টাকা ছিল সেটা অনেকে এসেছিল, এখন কেউ আসছে না বেশি দিয়ে। কি করবো, কিচ্ছু করার নেই। যাদেরকে দিয়ে নিচ্ছি বেশি টাকায় দিয়ে, তারাও স্লট পায় না। এটা তো আমাদের তো, যদি ভিসা না হয়, সরি স্লট না হয়, আমরা কিন্তু 1,000 টাকা বাকি টাকা ফেরত দিচ্ছি। তার মানে আমাদের 1,000 টাকা লাভ থাকছে। আমরা যে সার্ভিস চার্জ, আমরা যে কাজ করছি, একটা স্লট নেওয়ার জন্য কি পরিমাণ পরিশ্রম করতে, অমুকের কাছে দাও, তোমার কাছে দাও, একটা ফাইল, একজনের একটা পাসপোর্ট 3টা 4টা আবেদন করতে হয়, করে ওই ভিজিটি 4 জনের কাছে দিয়ে রাখি। এমন হয়েছে একই ভিজিটি 2 জায়গায় উঠেছে, তারা টাকা দিয়েছে 7,000 করে, আমি খরচ করেছি 12,000 দুইটা ভিজিটিতে, আমি পেয়েছি 7,000, 5,000 পকেট থেকে দিয়েই করেছি, কারণ এমার্জেন্সি লাগবে, 4 জায়গায় দিয়েছি। এরকম কিছু বিষয় থাকে। কারণ আমার তো লাভ 1,000 হচ্ছে। দেখবেন কিছু বদমাইশ আছে, বোকাচন্দ্র আছে, বিভিন্নভাবে কমেন্টস করে। দেখবেন যে আমি স্লটের বিপক্ষে বলি, আবার আমি তো ব্যবসা করি। আমি তো এখানে 1,000 টাকা ব্যবসা করছি। আমি তো স্লট বন্ধ হলে প্রতিদিন 50টা ফাইল আবেদন করব। এখন তো মাত্র 5টা, 7টা, 8টা, 10টার বেশি আবেদন করতে পারি না। হয় না? লোকজন এত টাকা দিয়ে স্লট নিয়ে কাজ করতে চাচ্ছে না। ওই সময় ব্যাপক আকারে আবেদন করবে, আমাদের জন্য সুবিধা হবে। সেটা তো আর হচ্ছে না। আমি 2,000 থেকে 2,200 বা 2,300 টাকা নিব, এটাও বলেছি, যদি ওরকম থাকে। এক বোকাচন্দ্র এসে মানে মাদার বক্স এসে এটা নিয়ে বলছে, আমি তো খুব বড় বড় বলি, এগুলো